সারা দেশে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এ পর্যন্ত ৭৬৪ জন রোগী শনাক্ত হয়েছে। আশঙ্কার বিষয় হলো আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের ৬০%ই ৯ মাসের কম বয়সী। ঢাকা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও ময়মনসিংহের হাসপাতালে শিশু রোগীর চাপ বেড়েই চলেছে। চিকিৎসা নিতে এসে হিমশিম খেতে হচ্ছে রোগীদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যে আরও জানাচ্ছেন মাহমুদ আক্তার। রাজশাহীতে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েই চলেছে। হঠাৎ হাম বেড়ে যাওয়া নিয়ে নগরীতে উদ্বেগ দেখা দিয়েছে। চলতি মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম রোগে চিকিৎসাধীন অবস্থায় ১২ শিশুর মৃত্যু হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে সংক্রমণের হার বেড়েছে ২.৩০%। চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে হামের প্রকোপ। এতে ৪ শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে ৭০ রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, যা স্থানীয় অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। জ্বর ঠান্ডা হয়েছে, ৩ দিন হয়েছে আসা ভর্তি হয়, আবার হাম হয়েছে। বাচ্চার প্রথম বাড়িতে যখন ছিলাম তখন শুধু ঠান্ডা কাশি ছিল, ভর্তি হওয়ার পরে এখন এই অবস্থা। হাম ভালো হয়ে যাওয়ার পরেও বাচ্চাদের পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আরও ৩ মাসের বেশি সময় লাগতে পারে। এজন্য তাদেরকে সময় মতো টিকা দেওয়া, পুষ্টিকর খাবার খাওয়ানো ও অতিরিক্ত যত্ন নিতে হবে বলে জানান এই কনসালটেন্ট। ৯ মাস এবং ১৫ মাসে এই টিকাটা প্রয়োগ করা হয় শিশুদেরকে, হামের টিকা। দুটো ডোজ যদি দেওয়া থাকে তাহলে হাম হওয়ার সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে। এদিকে বরিশাল বিভাগে হামের প্রকোপ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৩ মাসে বিভাগ জুড়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও ২০৬ জন। তবে আক্রান্ত ও মৃত্যুর হার সবচেয়ে বেশি বরগুনা জেলায়। এখন এদের ৩ জন এরা ডাক্তার, আমরা এখন অসুস্থ হয়ে পড়ছি। বাচ্চাদের 3 জন একভাবে থাকতে পারতেছে, আমার অনেক কষ্ট হইতেছে এখানে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে হামে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। শুধু হাম নয়, নিউমোনিয়া, ঠান্ডাজনিত হাঁচি কাশি, জ্বর, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। জ্বর, ঠান্ডা, কাশ, বাদে শরীরে ফুসুরি বেরিয়েছে, বাদে হাসপাতালে নিয়ে আসছি। প্রথমে বাবুর জ্বর হয়েছিল, জ্বর থেকে হাম বেড়েছে, মেডিকেল নিয়ে আসি। আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তার মোহাম্মদ গোলাম মওলা। হাম থেকে সতর্ক হওয়ার উপায় দুই রকমের। একটা হচ্ছে যে আমরা আমাদের রুটিনলি ইপিআই ভ্যাকসিন চালু আছে, সেটা ৯ মাস বয়স থেকে দিতে হয়। ওইটা দিলে আমরা ধরে নিই লাইফ লং তার প্রোটেকশন হবে। এদিকে মৌলভীবাজারে হামের লক্ষণ নিয়ে বিভিন্ন হাসপাতালে ২২ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে পরীক্ষা শেষে ৯ জনের হাম পজিটিভ পাওয়া গেছে। হাম আক্রান্ত শিশুদের আইসোলেশনে রাখার পাশাপাশি ভিড় এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।